নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্বোধন করে ডাকা যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে চুমু খাওয়া এবং চোখে মোছা কি সুন্নাহসম্মত? ছোটকালে স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি, এতে কি আমার গুনাহ হয়েছে? এখন আমার করণীয় কি? মসজিদে শুয়ে থাকা বা ঘুমানো যাবে কিনা? মেয়েদের চুল কাটলে কি গুনাহ হবে? ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে? ভুল করে অনেক দিন ধরে মনে মনে শিরকি কথা বলে ফেলি, আল্লাহ পাকের সম্পর্কে খারাপ কথা বলি, আমার মুখ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে গেছে, এ থেকে বাঁচার উপায় বলবেন কি? এতিম শিশু দত্তক নেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? তাদের সন্তান আছে এমন নয় যে বাচ্চা হচ্ছে না। চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্নোত্তর দেওয়ার পালা। সাবিহা শান্তা আপনি লিখেছেন, মেয়েদের চুল কাটলে কি গুনাহ হবে? মেয়েদের চুল যদি কেটে আপনি ছেলেদের মতো করে ফেলেন বা কোনো ফাসিকা নারীর সাথে চুল কেটে তার আদলে তার স্টাইলে চুল রাখেন, তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। এছাড়া এমনিতে চুল অনেক বড় হয়ে গেছে, একটু কাটলেন, তো এটা নিষিদ্ধ নয়। উম্মাহাতুল মুমিনিনদের থেকে চুল কাটার বিষয়ে প্রমাণিত আছে। কিন্তু এর মানে এই না যে ওই যে বললাম চুল কেটে আপনি পুরুষের মতো করে ফেললেন, যে নারী পুরুষ আলাদা করার কোনো সুযোগ নেই, অথবা আপনার কোনো ফাসেকা নারীর চুলের স্টাইল আপনি ধারণ করলেন, সেরকম যদি হয় তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুমিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির-রিজাল, যেসব নারীরা পুরুষদের সাথে বিভিন্ন তাদের আচার আচরণ, তাদের কাজকর্ম, পোশাক আশাক ইত্যাদিতে কোনো পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়। অতএব সে জিনিসটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রেখে আপনি যদি চুল কাটেন, খুব বেশি লম্বা হয়েছে, আপনি চুলের কিছু অংশ কাটলেন, তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে না ইনশাআল্লাহ তাআলা। নারুজ্জামান সরকার এআইডি থেকে আপনি লিখেছেন, ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে? না, ঘুষের টাকা দিয়ে, ঘুষ দিয়ে যদি চাকরি নেন, চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে, এটা সেরকম না। তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে এবং গুনাহ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। পরবর্তীতে যেন আর কখনো না হয় ভুল, সে চেষ্টা করতে হবে, কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনার এর কারণে সবগুলো হারাম হয়ে যাবে না। মাসুম রানা লিখেছেন, ভুল করে অনেক দিন ধরে মনে মনে শিরকি কথা বলে ফেলি, আল্লাহ পাকের সম্পর্কে খারাপ কথা বলি, আমার মুখ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে গেছে, এ থেকে বাঁচার উপায় বলবেন কি? ভাই মাসুম রানা, এরকম সমস্যার কথা আমি আরও অনেকের কাছ থেকে শুনেছি। এগুলোর জন্য প্রথমত আপনি কোনো ভালো মানসিক ডাক্তার দেখাবার চেষ্টা করেন। দ্বিতীয়ত, অনেক সময় নানা রকমের ব্ল্যাক ম্যাজিকের কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। আমি আপনাকে অনুরোধ করব যে ভালো কোনো রাকি সেরাই ঝাড়ফুঁক যিনি করেন এরকম কারোর শরণাপন্ন হবেন। অনলাইনে বিভিন্ন রুকিয়ার গ্রুপ আছে, সেই সমস্ত গ্রুপগুলোতে আপনি বিচরণ করতে পারেন এবং সেগুলো থেকে আপনি পরামর্শ নিতে পারেন। বিশেষ করে এই জাতীয় আপনার ঈমান নষ্ট হওয়ার জন্য সেহের বা ব্ল্যাক ম্যাজিক করা হয়, নিজের নিয়ন্ত্রণের বাইরে মানুষ চলে যায় এবং বুঝতে পারে সে অন্যায় করছে। তো এগুলোর জন্য আপনি রুকিয়ার আশ্রয় নেবেন। আর অনেক সময় হয় কি, এগুলো মনে মনে শুধু আসতে থাকে, মনে মনে আসাটা মানসিক সমস্যা, মুখে উচ্চারণ হয়ে যাচ্ছে, সেটা সেহেরের চূড়ান্ত পর্যায়ে হওয়ার আশঙ্কা আছে। তো সেটা রাখিয়ে ভালো বলতে পারে, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। কিন্তু মনে মনে যদি এই সমস্ত জল্পনা কল্পনা আসে, সেটাকে আপনি খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ, অর্থাৎ এর কারণে আপনার কোনো গুণ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে এনে বিশ্বাস করছেন, এটাকে লালন পালন করছেন, নিজের মধ্যে ধারণ করছেন, ব্যাপারটা সেরকম না। এটা এসে যাচ্ছে, শয়তান আনছে। সাধারণত এরকম পরিস্থিতি তৈরি হলে বাম দিকে 3 বার প্রতীকী থুতু, প্রতীকী থুতু মানে হলো থুতু ফেলার মতো করে 3 বার ফেলবেন বামে, থুতু নয়, জাস্ট প্রতীকী ফেলার মতো করে আপনার থুতু করবেন এবং সেই সাথে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়বেন। আরেকটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরে যত ওয়াসওয়াসার কুমন্ত্রণা আছে এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। আল্লাহুম্মা জাআল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাক, এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাহলে আমরা 3টি আমলের কথা বললাম, প্রতীকী থুতু ফেলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এই কথা বলা। এই আমলগুলো আপনি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সুমাইয়াত নুসরাত আপনি লিখেছেন, এতিম শিশু দত্তক নেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? তাদের সন্তান আছে এমন নয় যে বাচ্চা হচ্ছে না। এতিম শিশু দত্তক নেওয়া খুব ভালো কথা, কিন্তু সেটা উদ্দেশ্য হবে আপনার সন্তানকে উপকার করা, তার অভিভাবকত্ব গ্রহণ করা। যেমন যে সন্তান আছে বলেছেন আপনি, বাচ্চা হচ্ছে না এরকম না, যে তাদের সন্তান আছে তারপরে এতিম শিশু দত্তক নিয়েছে, এটা খুবই প্রশংসনীয় কাজ, এটি হওয়া উচিত। সাধারণত আমাদের সমাজে দত্তক কারা নেয়? যাদের সন্তান হয় না তারা এতিম শিশু বা গরিব অসহায় শিশুকে দত্তক নিয়ে থাকে।
আল্লাহ তাআলা আমাকে শিশু দিয়েছেন, সন্তান দিয়েছেন, আমি সন্তানের বাবা মা আছি, এরপরে আবার আমি আরেকটা সন্তান দত্তক নিব, এটা মানুষ সাধারণত করে না আমাদের দেশে। অন্যের সন্তান দত্তক নিয়ে নিজের মা বাপ ডাক শুনতে চায়, নিজের পরবর্তী বংশধর হিসেবে তাকে স্টাবলিশ করতে চায়, এগুলো আমাদের প্রয়োজনে করি, এগুলোতে সব এর আশা করা খুব দুরূহ। কিন্তু যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য, এতিম বাচ্চাটার লালন পালনের জন্য এবং তার অভিভাবকত্ব গ্রহণ করবার জন্য করি, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং ইতিমের অভিভাবক এরকম দুই আঙ্গুলের মতো পাশাপাশি অবস্থান করবো জান্নাতে। অনেক বড় সওয়াবের কাজ। বিধায় সেটি খুবই ভালো যে নিজের সন্তান আছে, আরেকটা এতিম বাচ্চাকে আমার সন্তানের মতো করে যুক্ত করে নিলাম এবং তার সকল দায়িত্ব আমি বহন করলাম, সেটি অবশ্যই সওয়াবের কাজ। NH নাহিদ আপনি লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে চুমু খাওয়া এবং চোখে মোছা কি সুন্নাহসম্মত? দেখুন, এ বিষয়ে আমাদের অনেক ভাইরা নানা রকমের দলিল প্রমাণ ইত্যাদি হাজির করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তার প্রতি দুরূদ পাঠ করতে হবে, এ বিষয়ে বহু বিশুদ্ধ হাদিস রয়েছে, পরিষ্কার হাদিস রয়েছে, এবং এটি হলো একমাত্র করণীয় যে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন শুনবো তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বিভিন্নভাবে তার প্রতি দুরূদ প্রেরণ করব। এর বাইরে আমাদের আঙ্গুলে চুমু খাওয়া এবং সেই চুমু খাওয়া আঙ্গুল চোখে মোছা, এটা কোরআন কিংবা হাদিসের কোনো নির্দেশ নয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এর মাধ্যমে চোখের যদি বাড়ে, উপকার হয়, বা এটা মহব্বতের প্রকাশ হয় ইত্যাদি, এই সমস্ত কথাগুলো অন্যদের কথা, কোরআন এবং হাদিসের কথা নয়, কোরআন হাদিস থেকে প্রমাণিত কোনো বিষয় না। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটিকে তোমরা আঁকড়ে ধরো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, বারণ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো এবং দূরে থাকো। অতএব একজন মুসলমান হিসেবে আমরা সেই কাজগুলো করে যাব যা আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নির্দেশ করেছেন। তারই অংশ হিসাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পর দুরূদ পাঠ করব, আর আঙ্গুলে চুমু খাওয়া, চোখে মোছার নির্দেশ যেহেতু তিনি করেননি, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, বিধায় সেগুলো থেকে আমরা বিরত থাকবো। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি SA হাবিব, আপনার প্রশ্নটি আপনি লিখেছেন, নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্বোধন করে ডাকা যাবে কিনা? স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাকতে কোনো অসুবিধা নেই। এটা রূপকার্থে আব্বু আম্মু ডাকা হয়। আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজে কলমে জন্মদাতা পিতা বা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম, এরকম তো আর কেউ করে না। অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই। আশিক মোল্লা লিখেছেন, ছোটকাল স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি, এদিকে আমার গুনাহ হয়েছে, এখন আমার করণীয় কি? দেখুন, পুজো বা অন্য ধর্মাবলম্বীদের যে কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে যদি কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় মুসলমান হিসাবে, সে সমস্ত খাবার হালাল হলে আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। যদি সে খাবার বিশেষ কোনো কল্যাণের উদ্দেশ্যে খাওয়া হয়, যেমন প্রতিমার সামনে রাখা হয়েছে, এটা বিশেষ কোনো কল্যাণ বহন করে, সেই বিশ্বাস থেকে আপনি খান, তাহলে সেটা আপনার যে বিশ্বাস, ঈমান, এর সাথে অসঙ্গতিপূর্ণ কাজ, সেটি অবশ্যই সঠিক নয়। তবে এমনিতে সাধারণভাবে সৌহার্দ্য সম্প্রীতিমূলকভাবে কোনো খাবার যদি অফার করা হয়, ফলমূল বা হালাল কোনো খাবার দেওয়া হয়, সেটা আপনি সাধারণ হালাল খাবার খেতে কোনো অসুবিধা নেই। এর মধ্যে শরিয়ার বিশেষ কোনো নিষেধাজ্ঞা যদি যুক্ত হওয়ার মতো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণ হালাল খাবার উৎসব উপলক্ষে দিলে সেটি নেয়াতে বা খাওয়াতে কোনো অসুবিধা নেই। এবং এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরও সিনিয়র অনেক সাহাবীদের আমল একেবারেই পরিষ্কারভাবে আমাদের কাছে রয়েছে, যে তারা বিভিন্ন ধর্মের অনুসারীদের দেয়া আপনার খাবার, হালাল খাবারগুলো তারা গ্রহণ করেছেন তাদের উৎসব উপলক্ষে, এমনকি অগ্নিপূজকদের উৎসব উপলক্ষে পর্যন্ত তাদের খাবার গ্রহণ করার কথাও কিন্তু আমরা জানি।